নমস্কার, ইটিভি ভারতে সকলকে স্বাগত। সঙ্গে আমি রয়েছি অনামিকা। আজকে আয়োজনে উত্তরায়ণের আয়োজিত একটা নাট্য অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত আছে অভিনেতা, রাজনীতিবিদ পার্থ ভৌমিক। পার্থদা, অনেক ধন্যবাদ ইটিভি ভারতের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। সবার প্রথমে বলি যে আপনার শৈশব কেটেছে উত্তর চব্বিশ পরগনা নৈহাটিতে। না, শৈশব কেটেছে সোদপুরে, পানিহাটি, সোদপুর। আচ্ছা, তো আজ সেই শহরে মানে সেই উত্তর চব্বিশ পরগনা সেই শহরের মানুষ আজকে সেই স্মৃতি কি এখনো কোনো জিনিস নস্টালজিক করে তোলে? 100 বার। ছোটোবেলাটা সবার জীবনেই নস্টালজিক। ছোটোবেলাতেই পাড়ায় নাটকের পাঠ, মাচা বেঁধে নাটক, সেখানেই সরস্বতী পুজো, দুর্গা পুজো, সেখানেই বিজয় সম্মিলনী। স্বাভাবিকভাবে একটা নস্টালজিয়া সবসময়ই কাজ করে। ছোটোবেলার স্মৃতি কখনো ভোলা যায় না। রাজনীতি থেকে মঞ্চ অভিনয় কতটা মনে হয় যে পথ চলাটা কিভাবে আর কি? না, ছোটোবেলা থেকেই নাটকের প্রতি অগাধ প্রেম, তারপরে মঞ্চে অভিনয় করা, এবং এটা অনেক ছোটোবেলা থেকেই। এটা এরকম না যে আমি রাজনীতি করার পরে নাটক করতে এসেছি। স্বাভাবিকভাবে এই নাটকের প্রতি প্রেম, ভালোবাসা এবং বিদগ্ধ মানুষদের নাটক প্রতিনিয়ত কলকাতায় গিয়ে দেখা, এলাকায় দেখা, এটা একদম ছোটোবেলার অভ্যেস। ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিধায়ক, মন্ত্রী এবং পরে সাংসদ, আপনার দীর্ঘ রাজনৈতিক যাত্রায় সবচেয়ে বড় শিক্ষাটা কি ছিল আজকের দিনে দাঁড়িয়ে? না, বিধায়ক, এমপি, মন্ত্রী না হলেও যেটা ছোটোবেলায় রহরা রামকৃষ্ণ মিশনের শিক্ষা ছিল, সেটা একটাই: জীবে প্রেম করে যেই জন সেই জন সে যে ঈশ্বর। এর বাইরের কোনো উদ্দেশ্য কোনোদিনই ছিল না, আজও নেই। আচ্ছা, যদি একটু রাজনীতির দিকে আসি, সেটা হচ্ছে ব্যারাকপুরের শিল্পাঞ্চল দীর্ঘদিন ধরেই শ্রম, শিল্প এবং কর্মসংস্থানের বিভিন্ন প্রশ্নের আলোচনায় থাকে। তো এই অঞ্চলকে নতুন করে শিল্প ও বিনিয়োগের কেন্দ্র হিসাবে গড়ে তুলতে আপনার পরিকল্পনা কি কিছু আছে ভবিষ্যতের জন্য? না, ব্যক্তিগত পরিকল্পনায় তো কেউ কিছু করতে পারে না, রাষ্ট্র পরিকল্পনা করলে হয়। আমি আশাবাদী রাষ্ট্রের পরিকল্পনায়, রাজ্য সরকারের পরিকল্পনায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে শিল্পের উন্নতি হবে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হয়েছে। আপনার মতে এই সিদ্ধান্তের মূল কারণ কি কি ছিল? না, সেটা এত ছোট পরিসরে বলা সম্ভব না। হ্যাঁ, কোনো বড় পরিসর হলে যেদিন বলার সময় পাবো বিস্তারিতভাবে নিশ্চয়ই সব বলব। আচ্ছা, সেটা হচ্ছে যে বিভিন্ন সময় ক্যামেরার সামনে কাটিয়েছেন। ক্যামেরা থেকে যদি বলা হয় আজকে সোশ্যাল মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্ম, প্লাস হচ্ছে আজকে যে মঞ্চ অভিনয়, দুটোর মধ্যে যদি আপনাকে পার্থক্য ধরা হয় আপনি কি বলবেন? না, মঞ্চে সবার সামনে নিজের অনুভূতি প্রকাশ করতে হয়, আর ক্যামেরায় সুযোগ থাকে একটা ভুল করলেও সেটা রিটেক করা। মঞ্চে সেই সুযোগটা থাকে না। আর মঞ্চে ডাইরেক্টলি মানুষকে সামনাসামনি ফেস করা যায়, যেটা আবার সিনেমায় হয় না। রাজনীতিবিদ অন্য জায়গায় থাকে, মঞ্চ অভিনয়, দুটোর মধ্যে পার্থক্য। আজকেও দেখা যাচ্ছে আপনি মেকআপ করে আমার ক্যামেরার সামনে উপস্থিত হয়েছেন। তো সেই মঞ্চ অভিনয় করার সময় কি ব্যক্তিত্ব কি অন্য অন্য থাকে? রাজনীতির কথা কি রাজনীতির আর অভিনয় করা মানে দুটোকে কিভাবে পার্থক্য যদি আপনি করেন? না, এটা তো মনের ব্যাপার। আমি যখন নাটক করতে আসি আমার মাথায় রাজনীতির কোনো কথাই থাকে না, কারণ আমার যারা দর্শক হন তারা তো শুধু আমার মতাবলম্বী হবেন তা নয়, তারা নাটকের দর্শক, বিভিন্ন মতাবলম্বী মানুষ আসে। তো সেখানে আমার কোনো ওই রাজনীতির আবরণ থাকে না, কোনো দিনই ছিল না, কোনো কালেই ছিল না। আমি সারা জীবন ঘুরে ঘুরে আমার অপোনেন্ট মানসিকতার মানুষদেরও নাটক দেখেছি, তারাও আমার নাটক দেখতে এসছে। অতএব নাটকের ক্ষেত্রে এটা একটা আলাদা পরিসর, এখানে রাজনীতির কোনো জায়গা নেই। নতুন প্রজন্মের রাজনীতি কিন্তু অনেকটা বেড়েছে, যেটা দেখা গিয়েছে লাস্ট বিধানসভা নির্বাচনেও দেখা গিয়েছে। তো এই নতুন প্রজন্ম নিয়ে কিছু বক্তব্য যদি বলা যাবে? না না, আমি বলবো যে নতুন প্রজন্ম মূলত সোশ্যাল মিডিয়ায় বেশি নিজেদের পারফরমেন্স করে, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পারফরমেন্স না করলে শুধু সোশ্যাল মিডিয়ায় করে আমার মনে হয় না অনেক বেশি মানুষের কাছে হয়তো কোনো একটা খবর পৌঁছানো যায়, কিন্তু অনেক বেশি মানুষকে সংগঠিত করা যায় না, আর সেটা রাস্তায় নেমেই করতে হয়। কিন্তু আজকের জেনারেশন শিক্ষিত মানুষেরাও বিভিন্ন ওপিনিয়ন দিচ্ছে, এটা একটা ভালো দিক। রাজনীতি আর অভিনয়ের বাইরে যদি পার্থভূমিকে না দেখা যেত তাহলে কি হিসাবে দেখা যেত? না, আমি একজন ভালো ফুটবল সমর্থক ছিলাম, একটা সময় খুব ভালো ফুটবল খেলতাম। এছাড়াও
ব্যক্তিগত জীবনে আমি একজন সফল ব্যবসায়ীও বটে। অতএব এগুলো না থাকলেও আমার ব্যক্তিগত জীবন ঠিকই থাকতো। অভিনয় আর রাজনীতির বাইরে এমন কি কোনো অপূর্ণ ইচ্ছা রয়ে গেছে যে এখনও আর কি করতে বাকি আছে সেই ইচ্ছা? আমি এখনো বিশ্বকাপ খেলা দেখে উঠতে পারিনি। একবার ইচ্ছে আছে বিশ্বকাপ খেলা মাঠে গিয়ে দেখা। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ইটিভি ভারতের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এই উত্তরায়ণের আজকে যে আয়োজন হচ্ছে, এই নাটকের সম্বন্ধে যদি একটা লাইন বলো। না, এটাতেও একটা মূল কথা যে মানুষের সাথে মানুষের সম্পর্কটাই সবচেয়ে বড় কথা, রক্তের সম্পর্কটাই শেষ কথা নয়। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ভালো।